আলহামদুলিল্লাহ, ঈদের শপিং ডান। ইদানিং অসহ্য গরম পড়ার কারণে আমরা রাত 11:30টার দিকে চলে গেছিলাম কাব্য ফ্যাশনে ঈদের বাজার করতে। দোকানে ঢুকেই কাব্য ভাইয়ের সাথে দেখা, কাব্য ভাইয়ের সাথে খোঁজ গল্প করে আমি বললাম যে ভাই আমার একটা শার্ট লাগবে, তো দেখান আমাকে শার্ট, আমি শার্ট কিনবো। তো ভাই এদিকে আমাকে শার্ট দেখাতে ব্যস্ত হয়ে গেল। এই যে অনেক শার্ট এখানে রাখাই আছে, আমাকে বললো যে দেখো তুমি যেটা পছন্দ করো ওটা আমাকে বলো। এটা কেমন লাগবে মামা? না, ভালো লাগবে। ভালো লাগবে? হ্যাঁ, ফিটিং হবে নাকি দেখো। পরে তো অবশ্যই দেখবো। এটা হ্যাঁ, আমার সাদা তোমার আবার পছন্দ না, তোমার পছন্দ আবার ব্ল্যাক। আমার কালার হচ্ছে ব্ল্যাক। এটা কেমন লাগবে? এটা মোটামুটি মানে, কিন্তু এর আগেরটা বেশি ভালো লাগছিল। এটা কেমন লাগবে? চলবে। বেশ কয়েকটা শার্ট দেখার পর এই শার্টটা আমার কাছে পছন্দ হয়েছে। তো এই শার্টটা আমি আসলে ট্রায়াল দিয়ে দেখবো যে আমার হচ্ছে কিনা। মামা এদিকে তাকাও, এদিকে তাকাও, মামা তাকাও এদিকে। উড়ি আল্লাহ, বডি সোহেল, বডি সোহেল। এত রাতে দোকানে যেহেতু কেউ ছিল না, তাই দোকানের ভিতরেই আমরা ট্রায়াল দিচ্ছিলাম। ফ্যামিলি প্যাক নাকি মামা? 6 প্যাক না? না, এটা 6 প্যাক আমার দাও। 1 2 3 4 5 6টা। মামা তোমাকে কেমন লাগছে? এটা তুমি বলো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? অনেক সুন্দর লাগছে মামা। আর দর্শক তো বলবে, কমেন্টে তো বলবেই। অবশ্যই কমেন্টে জানিয়ে দেন কেমন লাগছে। বলো কেমন লাগছে। আমার যেহেতু এই শার্টটা পছন্দ হয়েছে আর আমার গায়েও ফিটিং হচ্ছে, যার কারণে এই শার্টটাই আমি নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শার্ট কিনতে এসছো মামা? হ্যাঁ মামা, পকেটে টাকা আছে? আছে, কিছু আছে। কয় টাকা? এখনো তো ইনকাম করতে পারিনি। আছে 5 টাকা। 5 টাকা? 5 টাকায় শার্ট এই যে দিবে? এটা কেমন লাগবে গাইস? এটা এখন পড়বো আমি আপনাদের সামনেই পড়বো। কেমন লাগবে সাহেব? ও মাই গড, 6 প্যাক বডি। দেখাও না মামা, এটা দেখাও। পাশে চেঞ্জিং রুম আছে, তুমি কি এখানে কি দেখাবে কেমন লাগছে? আমার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো। ও দর্শক কমেন্ট করবে, আমরা বলে হবে কি? এটা বলতে তো পারছি না, তোমরা বলো। এটা দর্শক কমেন্ট করবে যে আসলে এটা ভালো লাগছে কিনা। মানাচ্ছে আমাকে? কেমন লাগছে সাহেব? আপনি বলেন। হিরো আলম। হিরো আলমের মতো লাগছে। চাস্তো ভাই 10 নম্বর কপি। 10 নম্বর কপি। এদিকে আমাদের কুহরা দেখে সাইফুল মনে মনে গালি দিচ্ছে। তো সাইফুলকে বললাম যে আচ্ছা বাদ দে, তোর যেহেতু একটা মানি ব্যাগ দরকার, তো দেখ এখানে পছন্দ হয় কিনা মানি ব্যাগ। আর এদিকে সাইমের বাঘ নাকি গর্জন দিচ্ছে, তাই সাইম হচ্ছে যে বাঘের খাঁচা দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেনে টেনে দেখছে খাঁচাটা শক্ত হবে কিনা, কারণ বাঘ আবার বেরিয়ে গেলে সমস্যা আছে। হবে না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে। ডলার ছাপা আছে, টাকা ডলার দিবে গো। এটা থেকে, এর ভিতরে টাকাও বাজরে হবে। এই নিচে যদি ডলার থাকে, উপরেও ডলার আছে। আরে ও পেপিনে নো গার্লস, মানে নো গার্লস, সিঙ্গেল আছি, ভালো আছি, কোনো প্যারা নাই। বড় হবে অনেক। মামা তুই তো একটা শার্ট নিলি, আর কি লাগবে তোর? আমার প্যান্ট লাগবে, এই যে দেখছি। আর আর যদি গেঞ্জি নিই তো দেখবো ওটা পরে। এখন প্যান্ট? হ্যাঁ, এখন প্যান্ট এটি পছন্দ হয়েছে তোর? পছন্দ হয়নি, তবে দেখছি ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এখনো পছন্দ হয়নি। তো জিহাদ মামার এই কালো প্যান্টটা পছন্দ হয়েছে, তা আমরা এখন হচ্ছে যে বিল দিব। তো প্রথমে আমাদের কাছে বেশি চাচ্ছিল দাম, তো পরবর্তীতে আমরা দামাদামি করে অনেকটাই কমালাম। তো দেখতে পাচ্ছেন দাম শুনে জিহাদের অবস্থা কেমন হয়েছে। মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা হতাশছে। তো ভাইকে বোঝাচ্ছে যে ভাই আপনার কাছে সব কিছু কিনি আমি, আর আমার কাছে দাম বেশি ধরছেন, এটা অন্যায় হয়ে যাবে ভাই, আপনি কম সম রাখেন আমার কাছে। তো অনেকক্ষণ দামাদামি করার পর আমাদের কাছে কিছুটা টাকা কম রাখলো। আমি আর জিহাদ মামা বিলটা দিয়ে দিলাম কাব্য ভাইকে। এরপর কাব্য ভাইয়ের কাছে বিদায় নিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট দোকানের বাইরে। জিহাদ মামার এখনও শপিং বাকি আছে। জিহাদ মামা এখন চামড়ার স্যান্ডেল কিনতে যাবে, তো চলেন আমরাও কিনতে যাই, আপনাকে দেখাই। জিহাদ মামার স্যান্ডেল কেনার জন্য আমরা চলে এসেছি শু প্যালেসে। কয়েকটা স্যান্ডেল দেখার পর মামার এই স্যান্ডেলটা পছন্দ হয়, তো মামা বললো যে এই স্যান্ডেলটাই আমি নেব। এই দোকানটাতে ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের স্যান্ডেল আছে, চাইলে আপনারা নিতে পারেন। আমার দোকানের নাম হলো শু প্যালেস, রহনপুর স্টেশন বাজার, ফারুক গার্মেন্টস ও তামান্না হোটেলের সামনে।
ধন্যবাদ ভাইয়া। আমার আগে ওই সাইডের দোকান ছিল, ওখান থেকে এখানে স্থান পরিবর্তন হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।